সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আপনাদের সামনে কথা বলছি কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। মেডিসিন, মা ও শিশু, চর্ম ও যৌন রোগে অভিজ্ঞ। আজকে আপনাদের সামনে যেই ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে কিছু কিছু বয়স্ক মানুষ আছেন বা অল্প বয়স্ক মানুষও আছেন যাদের খাবারের প্রতি একেবারে রুচি নেই। একদম হালকা পাতলা চিকন স্বাস্থ্য, খাবার খেতে চায় না, ঘুম ঠিকমতো হয় না, এবং হালকা পাতলা প্রেশার লো থাকে। এই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কোন ওষুধটি খেতে হয়, কতদিন খেতে হয়, কিভাবে খেতে হয়, সব ডোজ সম্পর্কে ইত্যাদি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা অলরেডি সেই ওষুধের ছবিটা স্ক্রিনে দেখতে পেয়েছেন। এই ওষুধটি কি কি কাজ করে, কোন বয়সী মানুষের খাবার নিয়ম কি, ইত্যাদি নিয়ে আপনার আজকের আলোচনা। তবে তার আগে বলে নিতে চাই, যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জানতে চান, প্রাথমিক চিকিৎসার ওষুধপত্র সম্পর্কে জানতে ভালোবাসেন, তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিন এবং লাইক কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের লাইক কমেন্টস পেলে আমরা ভিডিও বানাতে আগ্রহী হই। আরেকটি কথা বলে রাখি, আপনাদের মধ্যে যদি কারো পার্সোনাল কোনো প্রবলেম হয়ে থাকে, সেটা মেয়ে ছেলে উভয়ই অথবা বয়স্ক পুরুষ মানুষ, বয়স্ক মহিলা মানুষ, শারীরিক কোনো প্রবলেম ইত্যাদি যদি হয়ে থাকে যে আপনি কারোর সাথে ওইভাবে শেয়ারও করতে পারছেন না, আবার সমস্যাটা যাচ্ছেও না, সেক্ষেত্রে আমি এই ভিডিওর শেষে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। আপনাদের বিকেল 5টা থেকে রাত 9টার মধ্যে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, সরাসরি কল করবেন না। আমি আমার সময় বুঝে আপনাদের প্রশ্নের উত্তর দিব। প্রয়োজনে আমি প্রেসক্রিপশন করে পাঠিয়ে দিব, আপনারা সেই ওষুধগুলো কিনে খাবেন। আল্লাহ চাইলে ইনশাল্লাহ আপনার ওষুধ থেকে আপনি মুক্তি পেতে পারেন। তাহলে চলুন দর্শক শ্রোতা, আজকের ওষুধটি সম্পর্কে। আজকে যে ওষুধটি আপনারা স্ক্রিনে অলরেডি দেখেছেন সেই ওষুধটি হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, হামদর্দ ল্যাবরেটরিজের তৈরি সিনকারা সিরাপ। এটি আপনারা অনেকেই চিনে থাকবেন, অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না। এটি কি কি কাজ করে থাকে সেটি সম্পর্কে আমরা জানি। আপনারা জানেন যে অনেক মানুষই জ্বর হওয়ার কারণে হোক, বিভিন্ন কারণে রোগাক্রান্ত হয়ে থাকে, তারা ঠিকমতো খাবার খেতে চায় না। ঠিকমতো খাবার না খেলে ঠিকমতো স্বাস্থ্য হবে কোথায় থেকে? এজন্য এই খাবারের প্রতি রুচিটাকে বৃদ্ধি করার প্রথম কাজ করে হচ্ছে এই সিনকারা সিরাপ। অর্থাৎ খাবারের প্রতি যে অভক্তি, এই অভক্তিটা দূর করে খাবারের প্রতি চাহিদা বাড়ায়, এমনকি দিনে 3 বার না, অনেক সময় এই ওষুধ খাওয়ার পরে দিনে 4 বেলাও তারা খাবার খেতে চায়, এরকমটাও দেখা গেছে। দ্বিতীয়ত হচ্ছে অনেকে মানসিক টেনশনে থাকেন। অনেকে মানসিক একটা বয়সজনিত কারণে হোক আর অন্য কোনো কারণে হোক, মানসিক যদি টেনশনে কেউ থাকেন, সেই মানসিক টেনশন থেকেও আপনাকে স্থির রাখবে এই সিনকারা সিরাপ। এছাড়া আপনার অনেকে বিষণ্ণ ভাব থাকে, কাজ করতে গেলে কেমন যেন একটা অলস অলস ভাব, এটাকে দূর করে এই ওষুধ। অর্থাৎ শারীরিক, মানসিক এবং জীবনী শক্তি নিয়ে আসে এই সিনকারা সিরাপ। আপনারা অনেকেই হয়তো এটি খেয়েছেন, অনেকেই খাননি, কিন্তু খাওয়ার সঠিক নিয়ম কিন্তু অনেকে জানেন না। এটি বয়স ভেদে খাওয়ার নিয়মও কম বাড়া রয়েছে। অর্থাৎ সাধারণ দুর্বলতা, সাধারণ লিভারের দুর্বলতা, খাবার হজম হয় না যাদের, যাদের শরীরে রক্ত স্বল্পতা রয়েছে, যারা অবসাদ মানে বিষণ্ণ ভাব, কাজকর্মে মন বসে না, এবং ভিটামিন এ সি বিভিন্ন অভাব যাদের রয়েছে, তারা এই ওষুধটি সেবন করতে পারেন। আর এই ওষুধটি খাওয়ার নিয়মটা এখন আমি বলি। যেই সব শিশুর বয়স অপ্রাপ্ত, অর্থাৎ 12 বছরের নিচে, তারা নর্মালি আমরা দেই 4 থেকে 10 বছর, 11 বছর, 12 বছর হলে 2 চামচ সকালে, 2 চামচ রাত্রে, এভাবে একটানা 1 মাস কন্টিনিউ 1 মাস সেবন করতে হয়। আর যাদের প্রাপ্তবয়স্ক 12 বছরের ঊর্ধ্বে, তারা একদম 18 বছর ঊর্ধ্বে, 12 বছর ঊর্ধ্বে, একেবারেই খাওয়ার রুচি নেই, একেবারেই শরীর স্বাস্থ্য হালকা, ঘুম হয় না, মানসিক টেনশনে থাকেন, বয়স্ক মানুষ অনেক সময়, তাদেরকে আমরা 6 চামচ সকালে, 6 চামচ রাত্রে এভাবে খেতে বলি।
একটানা 3 ফাইল। এখন এই একটানা 3 ফাইল যতদিন যায়, এক এক ফাইল হয়তো 10 দিন বা 7 দিন গেল, আর এক ফাইল 7 দিন গেল, এরকমভাবে 3 ফাইল একটানা খেলে পারে আপনাদের এই দুর্বলতা থাকবে না, খাবারের প্রতি রুচি ঠিক হয়ে যাবে এবং শরীরের সাধারণ যে দুর্বলতা সেটি থাকবে না, অবসন্ন ভাব থাকবে না, ভিটামিন এ এবং সি এর ঘাটতিটাও পূরণ হয়ে যাবে এবং আপনার মানসিক, শারীরিক এবং সকল ধরনের শান্তি আপনি পাবেন এই ওষুধটি খেলে। তবে কারো কারো ক্ষেত্রে এটি একটু বেশি পরিমাণে খাওয়ার কারণে হয়তো মুখ ফোলা ফোলা ভাব মনে হতে পারে, অনেক সময় মনে হবে যে আমি বেশি মোটা হয়ে যাচ্ছি। আসলে এটি খাওয়ার নিয়ম হচ্ছে যারা একেবারেই দুর্বল, একেবারেই খেতে পারছেন না তাদের জন্য, যাদের প্রেশার লো তাদের জন্য, হাই প্রেশারওয়ালা মানুষ এটি না খাওয়াই ভালো। আর অন্যান্য কিছু ডায়াবেটিস জনিত রোগ, ক্লান্ত রোগ আছেন, যাদের প্রস্রাব ঠিকমতো হয় না, সেই সব সমস্ত লোক এটি খাওয়া যাবে না। কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, সেটি আমাদের সাথে আপনারা আলোচনা করলে আমরা বুঝবো যে আপনার খাওয়া যাবে কিনা। দর্শক শ্রোতা, এরকম ভালো ভালো ওষুধের কার্যকারিতা, সেবনবিধি নিয়ে প্রায় ভিডিও আমি আপলোড করি। এক থেকে 3 দিন পর পর আমি সন্ধ্যা 7টা থেকে রাত 10টার মধ্যে ভিডিও আপলোড করে থাকি আমার এই চ্যানেলে। আপনারা প্রত্যেকটা ভিডিও যদি না টেনে সম্পূর্ণ দেখেন, প্রাথমিক চিকিৎসার বিভিন্ন ওষুধপত্র সম্পর্কে আপনি জ্ঞান লাভ করতে পারবেন। আপনার একটা ভালো ধারণা হবে, আপনার নিজের, আপনার পরিবারের, আপনার আত্মীয় স্বজনের বিপদে আপদে আপনি এগিয়ে আসতে পারবেন। কোনো ফার্মাসিস্ট অথবা কোনো দোকানদার আপনাকে ঠকাতে পারবে না। আপনার ওষুধপত্র সম্পর্কে জানা আপনার একটা পারিবারিক দায়িত্বের মধ্যেই পড়ে। দর্শক শ্রোতা, এরকম আবারও কোনো ভালো ওষুধের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।